সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা বাইক, যেটা হচ্ছে বাংলাদেশে মডিফিকেশনের দিকে বলতে গেলে 2 নাম্বার। তো এই দেখেন একটা 11 লাখ টাকা দামের বাইক নিয়ে আমি আপনাদের সামনে আসছি আর কি। থাকে মডিফাইয়ের কথা বলতে গেলে সারা দিন বললেও মেবি শেষ হবে না। আর এখানে দেখেন পিছনে এটা হচ্ছে R6 এর, হ্যাঁ R6। So welcome back to my YouTube channel Tan by Hriday। তো আমার কাছে যে বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা 10-11 লাখ টাকা দামের একটা বাইক, যেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ বাংলাদেশে বলতে পারেন আপনারা। 2 নাম্বার মনে করেন নাম্বার 2-তে আছে আর কি মডিফিকেশনের দিকে। তো এটা নিয়ে একটা রিভিউ দিচ্ছি এখন আপনাদের সামনে। আচ্ছা, আমরা একটা নয়েজ যেখানে নাই ওই রিসোর্সে আমরা যাই, ওখানে গিয়ে দেখ আপনাদেরকে বাইকটার রিভিউটা দিচ্ছি। বাইকটা আমরা একটু কোথায় রাখবো, তো বাইকটাকে এই জায়গায় রাখি। ও ম্যান, তো এই দেখেন একটা 11 লাখ টাকা দামের বাইক নিয়ে আমি আপনাদের সামনে আসছি আর কি। এই যে দেখেন বাইকটা, এটা ভাই অনেক দামি একটা বাইক বুঝছো, হায়ার সিসি বাইক। তো এটা খুবই সাবধানে রাখতে হবে। হ্যাঁ হৃদয় ভাই, আপনি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কে আসছেন এখানে? আচ্ছা, আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি আর কি, এই যে বাইকটা দেখেন, এটা হচ্ছে আপনি নিয়ে নিছেন নাকি? ভাইপার। হ্যাঁ ভাই, এটা নিয়ে নিছি ভাই। কেমন ভালো লাগতেছে বাইকটা? ভালো লাগছে মানে আমার তো কি বলবো আর ভাই। কেমন লাগতেছে দেখ। এখানে অনেক কিছু লাগানো আছে, অনেক কিছু ভাই। এখানে যে সেট আপ গুলো আছে এগুলো এক একটা অনেক প্রাইস। তো আমি এটা একটু সবাইকে একটু খুলে বলি। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা বাইক, যেটা হচ্ছে বাংলাদেশে মডিফিকেশনের দিকে বলতে গেলে 2 নাম্বারে আছে আর কি। হ্যাঁ এই বাইকটা, আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছেন সামনে, তো এই বাইকটাতে আপনার মানে বাইকটার ফুল প্রাইস হচ্ছে প্রায় 11 লাখ টাকা এই বাইকটা। সো এখানে মডিফিকেশন করা হয়েছে প্রায় 5 লক্ষ টাকার মতো। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটা CND ডিস্ক লাগাই দেওয়া হয়েছে। আর এখানে আপনার ব্রেক ক্যালিপার বলে এগুলো মেবি। তো এই ব্রেক ক্যালিপারগুলো দেখেন নিচিনে লাগানো হয়েছে, আর 8 সিবির হোস পাইপ লাগানো হয়েছে। আর ভিতরে কিন্তু অনেক কিছু কিন্তু এটাতে আপনার মডিফিকেশন করা আছে, যা হচ্ছে আপনার আমি ঠিকভাবে বলতে পারতেছি না। এখানে যে মাস্টার সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই রেয়ার মাস্টার সিলিন্ডার। আর এটা হচ্ছে আর একটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে ডাম্পার। হ্যাঁ এটা হচ্ছে ডাম্পার। এই ডাম্পারটা দেখেন, স্টার্টিং ডাম্পারটা এটা RCB লাগানো আছে, যেটার মূল্য আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু রিসার্চ করে দেখতে পারেন। আর এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা মেবি ক্লাচের জন্য লাগানো হয়েছে আর কি। হ্যাঁ এই যে এখানে একটা মাস্টার সিলিন্ডার লাগানো আছে, এটাও মেবি ক্লাচের, বাট আমি বলতে পারতেছি না এটা ক্লাচের নাকি কি। আর দেন আপনার সাসপেনশনে যদি আসি আমরা, সাসপেনশন হচ্ছে এটা হচ্ছে ওই যে আমাদের যেটা অরিজিনাল ইন্দো সাসপেনশন ওইটাই। আর এখানে দেখেন বাইক, এখানে এত কিছু লাগানো আছে এগুলোর নামই জানতেছি না আমি। হ্যাঁ তো কোন ধরনের বাইক আবার চিন্তা করেন। আর এখানে যদি আমরা নিচে আসছি, এই দেখেন একটা এক্সজস্ট, ও ম্যান এক্সজস্টটা পুরাই কিউট, মানে এটা আন্ডারভ্যালির মতো বলা যায় প্রায়। আর এই জায়গায় হচ্ছে RCBর এই সাইড কভারটা লাগানো আছে। সো আর এখানে তো সুইং আর্মের কভার লাগানো আছে। সো এটাতে মডিফাইয়ের কথা বলতে গেলে সারা দিন বললেও মেবি শেষ হবে না। আর এখানে দেখেন পিছনে এটা হচ্ছে R6 এর। হ্যাঁ R6 একটু ব্রেকটা একটু ক্লিক করতে, ওই সামনের ব্রেকটা R6, এটা মেবি R6 এর ব্যাক প্যানেল। এই যে এখানে কিন্তু ইয়া করে দিছে ওনারা, এই দেখেন এটাও মডিফাইড পিছনের ব্যাক প্যানেলটা। দেন টায়ার লাগানো আছে হচ্ছে আপনার অ্যাপোলো টায়ার লাগানো আছে 150-110 মেবি। এবার আপনাদেরকে আমি সামনের থেকে একটু লুকটা দেখাই। এই দেখেন সামনের থেকে কত গর্জিয়াস লাগতেছে জিনিসটা, দেখছেন? ও ম্যান, পুরাই জোস। যাক, আপনাদের টাইমটা বেশি ওয়েস্ট করব না। আর এখানে আর হচ্ছে কন্ডম ট্যাঙ্ক লাগানো আছে। সো এখানে কত কিছু যে খরচ করছে ভাই, এই দেখেন কত কিছু খরচ করছে, কত কিছু। আর এই গ্যানমার ফুটরেস্ট এটা তো সবাই চিনেন অবশ্যই। ইউনিক লাগে ভাই ইউনিক মানে পুরো ইউনিক। বাইকটা দেখেন আপনার একটু, ও ম্যান
ভাই সেরা সেরা, এক কথায় মানে সেরা ভাই বাইকটা। স্যার যাই হোক, আর বেশিক্ষণ ইয়া করবো না। তো এটাতে আরও কিছু পরে আরেকটা রিভিউ দিব ভালোভাবে। এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি আমরা, তো এটার জন্য বেশি রিভিউ দিচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাইকটার মানে লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু জানাবেন যে বাইকটার লুকটা কেমন। জোস। আর এটাতে রাইড দিব, এমনিতেই বেশি টাইম নেই। সো ওনাদের কাছে যাই আমরা, ওনারা সহ সিন্ধুকছড়ির দিকে যেতে পারি। হ্যাঁ, সো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ছাড় দিতে থাকে। মাই গড, একটাই যাবে। কি তো এই যে বাইকটা দেখছেন, আর লুকটা একদম ইউনিক। তো আপনার এটা বাংলাদেশের মধ্যে কত নম্বরে আছে যে? এটা 2 নম্বরে বলা যায়। 2 নম্বরে বলা জি, যায়। জি। তো এখানে কিন্তু ছোট্ট করে একটা ক্লিক করে এক্সস্ট লাগানো, বা একটু এক্সস্টের সাউন্ডটা শোনা। ঠিক আছে, থাকো, আমি যাই ওইদিকে।